আপনারা জানেন যে রোকেয়া হলে সর্বোচ্চ সংখ্যক মেয়ে শিক্ষার্থী থাকে ৫,০০০-এরও উপরে। এখানে হচ্ছে মেয়েদের হচ্ছে কি বলে আবাসিক অনাবাসিক মিলে ৫,০০০-এর উপরে মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব মেয়েদের যে বেসিক প্রবলেমগুলো এগুলো নিয়ে কাজ করতে, যেই প্রবলেমগুলো আমরা প্রত্যেকটা মেয়ের মুখে শুনে আসি। যেমন আমি নিজেও ফেস করি। আমাদের হচ্ছে রোকেয়া হলে হচ্ছে চামেলি বিল্ডিং, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে শাপলা বিল্ডিং, অপরাজিতা, এগুলোতে হচ্ছে সিলিং ফ্যান নেই। তো বর্তমান যুগে এসে যদি কতগুলো লেম এক্সকিউজ দেখিয়ে যদি সিলিং ফ্যান সরবরাহ না করা হয়, এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। যে গরমের মধ্যে তার উপরে হচ্ছে ডাবলিং সিট সিলিং ফ্যান নেই, তো বুঝতেই পারছেন যে কতটা কষ্টদায়ক। তো আমি চেষ্টা করব এই কষ্টগুলো লাঘব করা, সিলিং ফ্যান নিশ্চিত করার। পর্যাপ্ত হচ্ছে সিটের মধ্যে হচ্ছে কি ম্যামরা হচ্ছে অনেক সময় হচ্ছে এটা তদারকি করে না, বা হয়তো তারা খেয়াল করে না, এরকম অনেকই হচ্ছে সিট ফাঁকা থাকে। তারপর হচ্ছে সিটের পর্যাপ্ততা নিশ্চিত করা যায় না, এগুলো আমরা অনেক দেখেছি। তো সেক্ষেত্রে আরও আমাদের হচ্ছে ওইখানে 2টা বিল্ডিং ফাঁকা আছে যেখানে হচ্ছে পর্যাপ্ত জায়গা আছে। তো ওই জায়গাগুলোতে যদি আমরা হচ্ছে সিট সরবরাহ করে যদি ওইখানে মেয়েদের থাকার ব্যবস্থা করা যায়, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে খাবারের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেরই মোটামুটি খাবারের অবস্থা কথা আপনারা জানেন, অনেক নিউজ হয়। তো খাবার নিয়ে আমরা হচ্ছে আমি নিজেও এটা সাফার করি যে খাবারের খুবই প্রবলেম। এখানে হচ্ছে মানসম্মত খাবারটা ঠিক মতন পাওয়া যায় না। তো খাবারের মানের যাতে উন্নয়ন হয়, মেয়েদের হচ্ছে সেক্ষেত্রে যতটা চাহিদা আছে, যেভাবে মেয়েরা চাচ্ছে দামের সাথে সামঞ্জস্যতা রেখে, তো ওইভাবে যাতে খাবারের নিশ্চয়তা মানে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তাটা আমরা দিতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। তারপর হচ্ছে আবাসিক হলের যে সকল মেয়েরা হচ্ছে এখনও হলে সিট পায়নি, রোকেয়া হল থেকে তাদের হচ্ছে সিট বরাদ্দ করা হয়েছে, তারা যাতে তাদের হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট সাপেক্ষে তারা যাতে ফ্রিলি, অনেক হেনস্থা করা হয় এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ঢুকতে গেলে আইডি কার্ড চেক। আচ্ছা, এই জিনিসটা ভালো, কিন্তু কথা হচ্ছে যারা আমাদের হচ্ছে সিট বরাদ্দ কিন্তু কোনো কারণে হয়তো এখনো সিট পায়নি, তাদেরও তো ইচ্ছা করে যে আমাদের হলটা আসলে ভিতর কেমন কি এটা একটু দেখি। তো সেই সাপেক্ষে যাতে তাদেরকে কোনো হেনস্থার শিকার না হতে হয়, তারা যাতে ফ্রিলি মুভ করতে পারে হলে কোনো ডকুমেন্ট রেখে। তারপর হচ্ছে আমাদের প্রাক্তন যে আপুরা আছে যারা হচ্ছে হলে থেকেছে আগে, তাদের হচ্ছে অনেক স্মৃতি বিজড়িত আছে এই হলে। তো তাদেরও ইচ্ছা করে যে আমরা মাঝে মধ্যে হলে যাই, একটু হলে গিয়ে দেখি। তো এই জিনিসটা হচ্ছে হলে ঢুকতে দেওয়া হয় না নির্দিষ্ট সময় পরে, আইডি কার্ডের মেয়াদ চলে যাওয়ার পরে। তো আমি এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করব যারা হচ্ছে আগে আপুরা যারা এই হলে থেকেছেন, তারা যাতে মাঝে মধ্যে চাইলে তারা হলে আসতে পারেন, তারা দেখতে পারেন। একজন নেত্রী হওয়ার জন্য শুধুমাত্র ঠিক আছে কাজ করতে হবে, সব কিছুই করতে হবে, নেতৃত্ব দেওয়ার একটা প্ল্যাটফর্মে থেকে নিজেকে রিপ্রেজেন্ট করার জায়গাটা থাকতে হবে। আমি মনে করি আমার ওই জায়গাটা আছে। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক। এর মধ্যে আমি ছোট্ট করে আরেকটা কথা বলি, আমার ইশতেহারের মধ্যে বা আমার করণীয়র মধ্যে আমি হচ্ছে রোকেয়া হলে একটা সাইক্লিং ক্লাব গঠন করব। আমি ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের হচ্ছে সাংগঠনিক সম্পাদক। আর মেয়েরা ইউনিভার্সিটি হয়তো গ্রাম পর্যায়ে মেয়েরা সাইক্লিং করতে আসলে এটা গ্রামের বিভিন্ন আছে, যেটা হচ্ছে মেয়েরা হয়তো সামাজিকভাবে বুলিংয়ের শিকার হতে পারে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে আসলে মেয়েদের মেন্টালিটিটা একটু ব্রড হয়, যে কারণে তারা চায় সাইক্লিং, তারপর হচ্ছে ড্রাইভিং, এগুলো শেখার জন্য। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সেই জায়গা থেকে আমি চাইবো আমার হলে একটা সাইক্লিং ক্লাব গঠিত হোক। সেইখানে আমি হচ্ছে একজন ট্রেনার রাখবো, 5-6টা হচ্ছে সাইকেল হচ্ছে আমি ক্লাব গঠন করলে ওইখান থেকে প্রশাসন থেকে বাজেট যেভাবে হোক সাইকেল ম্যানেজ করে আমি মেয়েদেরকে ওই ট্রেনিংটা দিব, তারা হচ্ছে এটা একটা এক্সট্রা কারিকুলাম হিসেবে তারা নিজেদের সিভিতে অ্যাড করতে পারে। আসলে সবার জন্যই সাইক্লিংটা স্বাস্থ্যকর। সাইক্লিং তো এক প্রকার এক্সারসাইজ, তো এক্সারসাইজ সবার জন্যই স্বাস্থ্যকর। তো সেই জায়গা থেকে এটা মেয়েদের জন্য স্বাস্থ্যকর। এটা হচ্ছে মানসিক প্রশান্তিতে সাইক্লিংটা খুবই উপকারী। ইভেন আমি নিজেও পেয়েছি, দেখা যায় যে সকালবেলা সাইক্লিংয়ে গেলে মন খারাপ থাকলে বিকালবেলা গেলে এটা খুবই ভালো লাগে।